তারই নাম্বার, কিন্তু আমি অন্য নামে সেভ করে রাখছি, কারণ আমিও তো হলে থাকি, আমি চাইনি এটা হাইডলি রাখতে। তো আমি আমার খালু এরকম নামে একটা সেভ করছি, কিন্তু এটা তার প্রোফাইল, আমি তাকে দেখাবো। তো সে লোকেশন দিয়েছে, সেই মুহূর্তে আমি এই নামে সেভ করে রাখছি। এখন কথা হচ্ছে যে এই দেখেন, আমি লিখেছি কিন্তু যে আমি আপনার বাসায় মিট করতে চাই না। আমি আপনার এই যে তার লোকেশন দিছে গুলশান 2 100 নাম্বার রোড, হাউস নাম্বার 29, সেটা লোকেশন আসুন, সে কিন্তু লিখছে আসুন। তা আমি আপনার বাসায় মিট করতে চাই না, আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থাকলে ওখানে আসুন। একটি মেয়ের যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো, প্ল্যান থাকতো, আমি যদি প্ল্যান করে ওখানে যাইতাম ওকে ফাঁসাইতে, তাহলে আমি তো নিজেই ওর বাসায় যেতে যেতাম। তাহলে আমি কেন টেনে লিখলাম ওকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি? আমি এটাও লিখছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে যৌন হেনস্থা, রেপ বা এরকম ফিজিক্যাল হওয়া। তাহলে আমার কমেন্টে যেই মেয়েগুলো বা ছেলেগুলো বা যারা লিখেছে, তারা কেন লিখলো যে এই মেয়েটি নিজে থেকে শুয়ে পড়ছে, নিজে থেকে কুরকুরে নিয়ে উঠছে, এখন তুমি সিঙ্গারকে দোষ দাও? তাহলে এই কথাগুলো আমাকে কেন বলবে বলেন? একটি মেয়ে হয়ে আমি কি এখন আমার যদি অত্যাচারের জন্য আমি যদি এখন বিচার চাই, আমি যদি মুখ না বন্ধ করে বিচার চাই, এটা আমার অন্যায় ভাই?